আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। প্রতিদিন বিকেলে আমাদের বাসায় কিন্তু নাস্তার আয়োজন করতেই হয়। তবে প্রতিদিন বাসায় যেমন নাস্তার আয়োজন করা যায় না, তেমনি প্রতিদিন কিন্তু দোকান থেকে নাস্তা কিনে আনাও সম্ভব হয় না। আর এখন তো শীতকাল, শীতকাল মানেই বিকেলবেলা গরম, গরম কোনো নাস্তা তো হওয়া চাই। তার মধ্যে ভাজা পোড়াটা হলেই বেশি ভালো লাগে। আমি অবশ্য চেষ্টা করি প্রায়ই বিকেলের নাস্তাটা বাসায় তৈরি করতে। তো গত শুক্রবারে ছুটির দিন ছিল, তাই হাতে সময় পেয়ে ভাবলাম যে কিছু ফ্রোজেন নাস্তা তৈরি করে রাখি। আর আমার মেয়েদের মাংস দিয়ে তৈরি যেকোনো ধরনের নাস্তা কিন্তু ভীষণই পছন্দ। তাই ভাবলাম ঘরে বোনলেস চিকেন আছে আর সেই সঙ্গে কিছু গরুর মাংস রেখে দিয়েছিলাম। এই ২ ধরনের মাংস দিয়ে দুটো ফ্রোজেন নাস্তা রেডি করে রাখি। এই তো দেখতেই পাচ্ছেন এখানে দুটো বাটি আছে। তার মধ্যে ডান পাশে বাটিটাতে গরুর মাংস, বুটের ডাল আর মাংস রান্নার জন্য প্রয়োজনীয় সব মসলা সহ একটু শুকনো করে রান্না করে নিয়েছি। আর এই যে বাম দিকে বাটিটাতে কিছু বোনলেস চিকেন ছিল, সেগুলোকে কিমা করে নিয়েছি। আর সাথে কয়েক পিস পাউরুটিও গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তো একসঙ্গে করে রেখেছি যাতে খুব চটজলদি নাস্তাগুলো রেডি করে নেওয়া যায়। তো প্রথমেই আমি মুরগির মাংসের কিমাগুলোকে সব ধরনের মসলা দিয়ে মাখিয়ে নেব। মুরগির মাংসের কিমা আর গ্রাইন্ড করা পাউরুটি তো একসাথে নেওয়াই ছিল। এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। তারপর দিচ্ছি একটু ঝাল টেস্টের জন্য সাদা গোলমরিচ গুঁড়ো। আর সেই সাথে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর টমেটো সসও দিয়ে দিলাম। এখানে মূলত ৩ টা মুরগির ব্রেস্টের পিস আছে, সুতরাং মাংসের পরিমাণটাও কিন্তু একটু বেশি। সবকিছু মাখিয়ে ১ টেবিল চামচের মতো তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এটাকে এক সাইডে রেখে দিলাম। আর ওই যে গরুর মাংস, বুটের ডাল সহ রান্না করে নিয়েছিলাম, সেগুলোকেও আমি এখন ক্যাপসুল ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। গরুর মাংস আর বুটের ডাল দিয়ে আমি কিন্তু শামি কাবাব তৈরি করব। তো শামি কাবাব তৈরি করার জন্য মাংস আর ডালটাকে রান্না করে আমি সাধারণত ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। পাটাও বেটে নেওয়া যায়, তবে পাটায় বাটার কাজটা একটু কষ্টসাধ্য। আমি সবসময় এই কাজটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। ব্লেন্ডারেই ব্লেন্ড করে শামি কাবাবটা রেডি করি। এই তো দেখতেই পাচ্ছেন বুটের ডাল সহ রান্না করা মাংসটা কিন্তু ক্যাপসুল ব্লেন্ডারে খুব সুন্দর হয়ে ব্লেন্ড হয়েছে। একদম মিহি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো ডালের দানাদার ভাবও নেই। আমি অল্প, অল্প করে ব্লেন্ডারে দিয়েই সবগুলো রান্না করা বুটের ডাল সহ মাংস ব্লেন্ড করে নেব। এই তো বুটের ডাল সহ সব মাংস ব্লেন্ড করা হয়ে গেছে। আর সেই সাথে ২ পিস পাউরুটিও গ্রাইন্ড করে নিয়েছি। এটাও শামি কাবাবে ব্যবহার করব, তবে এখন না, পরে যদি দেখি শামি কাবাবের মিশ্রণটা একটু নরম হয়ে গেছে তখনই গ্রাইন্ড করা পাউরুটি ব্যবহার করব। আর এই যে রেডি করে রাখা মুরগির এগুলোকেও আমি ছোট, ছোট বলের শেপ দিয়ে নেব। সেজন্য আমি হাতে সামান্য পানি মাখিয়ে নিয়েছি। হাতে পানি মাখিয়ে নিলে বলের শেপগুলো দেওয়াটা সহজ হয়। তো আমি এগুলো দিয়ে মূলত চিকেন বল তৈরি করে রাখবো। চিকেন বল তৈরি করে তারপর এগুলোকে সামান্য সেদ্ধ করে ফ্রোজেন করে রাখবো। এতে করে অনেকদিন পর্যন্ত চিকেন বলগুলো ভালো থাকবে। আর আমার ২ মেয়েরই কিন্তু চিকেন বল ভীষণই পছন্দ। এ তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো কিন্তু চিকেন বল তৈরি করা হয়েছে। এগুলো একপাশে রেখে দিলাম। আর এখন গরুর মাংসের শামি কাবাব রেডি করে নেওয়ার পালা। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, কারণ লবণটা আমার কাছে কম মনে হয়েছিল। তারপর নরমাল টেম্পারেচারে থাকা একটা মুরগির ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মিশ্রণটা বেশ নরম মনে হচ্ছিল, তাই গ্রাইন্ড করে নেওয়া পাউরুটির টুকরোগুলোও দিয়ে দিলাম। তো এখানে ২ পিস গ্রাইন্ড করা পাউরুটি সবগুলোই আমি দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো দেখুন শামি কাবাবের মিশ্রণটাও কিন্তু হয়ে গেছে। তবে শামি কাবাবগুলো তৈরি করার আগে আমি ভাবলাম যে চুলায় পানি বসিয়ে গরম পানির মধ্যে চিকেন বলগুলো দিয়ে আসি। শামি কাবাব তৈরি করতে, করতে এর মধ্যে চিকেন বলগুলো রেডি হয়ে যাবে। তো চিকেন বলগুলো গরম পানিতে দিয়ে আসলাম। আর এই ফাঁকে আমি শামি কাবাবগুলোও তৈরি করে নিচ্ছি। যেহেতু ঘরেই খাবো তাই একটু বড় সাইজ করে তৈরি করছি। বিয়ে বাড়িতে বা রেস্টুরেন্টে খেতে গেলে দেখবেন তাদের শামি কাবাবগুলো কিন্তু আকার একটু ছোট হয়। তো আমি বেশ বড় করে তৈরি করছি। আর এই শামি কাবাবটাও কিন্তু আমার পরিবারের সবার ভীষণই পছন্দ। এটা তৈরি করে রাখলে অতিথি আপ্যায়নেও ব্যবহার করা যায়, আবার চাইলে বিকেলের নাস্তায়ও বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর এই যে চিকেন বলগুলোকে সেদ্ধ করা হয়ে গেছে, এগুলোকে এখন সামান্য ঠান্ডা করে নেব। তারপরে একটা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। আর এই যে শামি কাবাবগুলো তৈরি করে নিয়েছি, এগুলোও আমি ডিপ ফ্রিজে এভাবেই রেখে দেব।
কয়েক ঘন্টা পর যখন কাবাবগুলো কিছুটা শক্ত হয়ে যাবে তখন এগুলোকে বক্সে করে ফ্রোজেন করে রাখবো। আর দিনটা যেহেতু ছিল শুক্রবার আর শুক্রবার বিকেলবেলা ২ মেয়েরই ড্রয়িং ক্লাস থাকে, তাই এগুলোকে ফ্রিজে রেখে ২ মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম ড্রয়িং ক্লাসে। বাকি কাজগুলো কিন্তু ড্রয়িং ক্লাস থেকে ফিরেই করে নিয়েছিলাম। এই তো প্রায় ঘন্টা ২ পর মেয়েদেরকে নিয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছি। ছোট মেয়ে আবার তার বাবাকে নিয়ে বাইরে থেকে নাস্তা কিনে এনেছে। আর এই যে ড্রয়িং ক্লাস থেকে আসার সময় আরএফএল বেস্ট বাই শপ থেকে প্রয়োজনীয় কিছু কেনাকাটাও করা হয়েছে। তার মধ্যে এই যে কিনেছি কিছু বড় সাইজের ক্লিপ। এগুলো ভারী কাপড় বা বাচ্চাদের স্কুল ব্যাগ ধুয়ে দিলে সেগুলো রোদে শুকাতে কাজে লাগে। আর ওয়াশিং মেশিনে ব্যবহার করার জন্য সার্ফ এক্সেল লিকুইড আনা হয়েছে। সেই সাথে এনেছি পাতিল মাজার জন্য কিছু স্কারবার, ছোট মেয়ের জন্য কিছু চকলেট আনা হয়েছে। আর সেই সাথে আরএফএল থেকে একটা প্লাস্টিকের বয়ম এনেছি। সেই সাথে এনেছি ইস্ট আর সাদা গোলমরিচের গুঁড়ো। তো এগুলো তো প্রায় প্রতিদিনই নাস্তা তৈরিতে বা খাবার রান্নায় ব্যবহার হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন স্বামী কাপগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো কিছুটা শক্ত হয়ে গেছে, যদিও এখনো পুরোপুরি শক্ত হতে আরো একটু সময় লাগবে। তো আমি ভাবলাম যে এগুলো প্লেট থেকে উঠিয়ে বক্সের মধ্যে পলিথিন দিয়ে রেখে দেই, তাহলে খুব তাড়াতাড়ি এগুলো ফ্রোজেন হয়ে যাবে। আর এই যে চিকেন বলগুলোকে জিপলক ব্যাগে করে ফ্রিজে রেখে গিয়েছিলাম। তো খাবারগুলো তো ফ্রোজেন করে রাখবই, তবে ভাবলাম যেহেতু আজকেই তৈরি করেছি তো বাসার সদস্যদের জন্য কয়েকটা বিফ শামি কাবাব আর কিছু চিকেন বল ভেজে নিই। যেহেতু আমার ২ মেয়েই এগুলো খেতে খুবই পছন্দ করে, তাই ওদের কথা চিন্তা করেই ৪ পিস শামি কাবাব আর কিছু চিকেন বল ভেজে নিয়েছি। এই তো শামি কাবাব আর চিকেন বল ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখনো বেশ গরম আছে। তারপর মেয়েদেরকে বললাম যে চিকেন বল খেয়ে দেখতে, যে আমার তৈরি করা চিকেন বল ওদের কাছে কেমন লাগছে। এর আগেও অবশ্য আমি তৈরি করেছিলাম, তখনও বলেছিল বেশ ভালো হয়েছে। তবে আজকেরগুলো কেমন হয়েছে তার রিভিউ প্রথমে ওদের কাছ থেকেই নিচ্ছি। তো ছোট মেয়ে একটু ভয়ে ভয়ে কামড় দিচ্ছিল, কারণ চিকেন বলটা একটু গরম ছিল। তারপর বড় মেয়েকেও খেতে দিলাম। আর দুজনে খেয়েই কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে যে চিকেন বলগুলো খেতে ভীষণ মজা হয়েছে। স্বামী কাবাবগুলো তখনও বেশ গরম ছিল, তাই খাওয়া হচ্ছিল না। আর এই যে এখন বড় মেয়ে কিন্তু নিজেই চিকেন বল নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর ছোট বোনকেও খেতে দিচ্ছে। তো খাওয়ার ফাঁকে অবশ্য মানহা আমাদের সঙ্গে আবার দুষ্টুমিও করছিল। সারাদিন বেশ ব্যস্ততার মধ্যে গেছে, আর ব্যস্ততার ফাঁকেও ২ ধরনের মাংস দিয়ে দুটো নাস্তা তৈরি করে নিয়েছি। তো আশা করি রেসিপিগুলো কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।